যেমনটি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের সাথে কিন্তু এখানে কালচারাল ফেসিসদের বয়কট করুন এই আহ্বান করে কিন্তু এখানে আমরা দেখছি বিভিন্ন তারকা খেলোয়াড় এবং কয়েকজন সাবেক সাংবাদিক সহ কয়েকটি ছবির উপরে কিন্তু জুতা নিক্ষেপ করছেন এখানকার তাদের যে পরিচয় তারা যেমনটি বলছেন যে তারা ছাত্র জনতার পক্ষ থেকে এটা করছেন এবং তারা যেমনটি বলছেন যে শহীদদের এই জুলাই শহীদদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করছেন এই কতিপয় ব্যক্তিগণ যারা বিগত দিনে হয়তো সরকারের বিপক্ষে কথা বললেও সম্প্রতি তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে তারা যেমনটি বলছেন যে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদনে এদেরকে কাজে লাগানো হচ্ছে এবং আমরা এই জায়গাটিতে যেমনটি দেখছি তাদের যেই ছবি সেই ছবিগুলো কিন্তু এখানে পরপর করে এই ছবি সমৃদ্ধ একটি ব্যানার সেখানে কিন্তু তারা জুতা নিক্ষেপ করছেন। এই যে ব্যানারটিতে রয়েছে চঞ্চল চৌধুরী অভিনেতা, তারপর রয়েছে একজন সাবেক সাংবাদিক এবং বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর বলা যায় শাহিদ আলম, রয়েছেন আব্দুল্লাহ নূর তুষার, তারপর রয়েছেন শমী কায়সার, শম্পা রাজা, জয়া আহসান, শামীম তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তারপর রয়েছে জয়িন উমান, আনিস আলমগীর, সাদাত হোসাইন লেখক, তারপরে আমরা দেখছি লিঙ্কন আর্টসেলের রয়েছেন রাহুল আনন্দ, তারপর খেলোয়াড় সাকিব আল হাসান, রয়েছেন জাহের আলভি, রয়েছেন অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিবা তুষি, আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম, মুনতাহিনা টয়া এবং সুনেরা। এরপর আমরা আরও একজন তার নিচে আমরা দেখছি অভিনেত্রী শাওনকে, কচি খন্দকার, কামরুল হাসান মামুন, রয়েছেন স্বাধীন খসরু, রয়েছেন অভিনেতা সাকিব খান, ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, আরশ খান, রয়েছেন পিয়া জান্নাতুল, তারপর আরেকজন টিভি উপস্থাপক সাংবাদিক হাফিজ। তো এখানকার উপস্থিত ছাত্র জনতা যেটা বলছেন এই যে তারকা তাদেরকে দিয়েই জুলাই আন্দোলনে যেভাবে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার পক্ষে তারা নানানভাবে বৈধতা উৎপাদন করছেন এবং তাদের সেই গণহত্যার পক্ষে তারা নানাভাবে সাফে গাচ্ছেন বা সেটাকে স্বাভাবিকীকরণের চেষ্টা করছেন। এই যে অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় হতে শুরু করে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এই যে তালিকাটা যে ছবি সমৃদ্ধ যে ব্যানারে যাদের নাম উঠে এসছে, যাদের ছবি উঠে এসছে, তারা বিভিন্নভাবে তারা যেমনটি বলছেন যে আওয়ামী লীগের পক্ষে গণহত্যাকারীদের পক্ষে নানানভাবে বৈধতা উৎপাদন করছে এবং আমরা দেখেছি গতকাল 15ই আগস্ট কিন্তু এই ব্যানারে যাদের ছবি রয়েছে তারা শেখ মুজিবুর রহমানের যেই মৃত্যুবার্ষিকী সেই বার্ষিকীতে কিন্তু তারা শ্রদ্ধা জানিয়েছে তাদের মতো করে ফেসবুকে তারা পোস্ট করেছেন। তো সেটিকে কেন্দ্র করেই কিন্তু আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশেই তাদের এই কর্মসূচি, এই যে অভিনেতা অভিনেত্রী তাদের ছবি টানিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি এবং তাদেরকে বয়কট করার আহ্বান জানান, যেমনটি বলছেন কালচারাল ফেসিস্টদের বয়কটের আহ্বান তারা জানান। মুজিববাদের গালে গালে জুতা মারো তালে তালে, মুজিববাদের চামড়া তুলে নিব আমরা, মুজিববাদের চামড়া এই বাংলায় হবে না, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না, 24-এর বাংলায় হবে না, 71-এর বাংলায়, 47-এর বাংলায়
52 বাংলায় 47 বাংলায় তোমার আমার বাংলায় কৃষকের বাংলায় মজলুমের বাংলায় মুজিববাদের ঠাঁই নাই আমার তোমার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই মুক্তর বাংলায় ওয়াসিমের বাংলায় আবু সাইদের বাংলায় 71-এর বাংলায় 47-এর বাংলায় 52-এর বাংলায় 24-এর বাংলায় বিপ্লবের বাংলায় বিপ্লবের বাংলায় মুজিববাদের ঠাঁই নাই জনতার বাংলায় আমার তোমার বাংলায় শ্রমিকদের বাংলায় দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় এসে যাবে অন্যায় ফাঁসিবাদের ঠিকানায় চঞ্চলের ঠিকানা যেমনটি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশেই কালচারাল ফেসিস্টদের বয়কট করার আহ্বান, যা কালচারাল ফেসিস্ট অভিহিত করে তাদেরকে বয়কট করার আহ্বান জানিয়েছে এখানকার ছাত্র জনতা। তারা তাদের পরিচয়টা এমনটি বলেছেন এবং আমরা দেখছি তারা যেমনটি বলছেন যে এই যে অভিনেতা অভিনেত্রী বা কয়েকজন সাংবাদিক রয়েছেন, একই সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর লেখক রয়েছেন, তারা বিভিন্নভাবে ফেসিবাদকে ফিরিয়ে আনতে চান এবং এই আওয়ামী লীগের পক্ষে মুজিববাদের পক্ষে কথা বলতে চান। তাদের মাধ্যমেই আওয়ামী লীগ আবার দেশে ফিরতে চান বা তাদের যে অপকর্ম সেই অপকর্মের পক্ষে তাদেরকে মাঠে নামানো হয়েছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করে আমরা দেখছি এখানে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করছেন। তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তারা নানানভাবে ফেসবুকে পোস্ট করে নানানভাবে কথাবার্তায় তারা যেই জুলাই আগস্ট গণহত্যা এর আগের যেই শাপলা চত্বর তারপরে পিলখানা হত্যাকাণ্ড সেই বিষয়গুলোকে তারা খুবই স্বাভাবিকীকরণ করার চেষ্টা করছে এবং তারা যে গণহত্যাকারীদের পক্ষে বৈধতা উৎপাদন করছে এমনটি কিন্তু অভিযোগ করছে। আমরা এই জায়গাটি দেখছি কয়েকজন অভিনেতা অভিনেত্রী এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর লেখক রয়েছেন, একই সঙ্গে আমরা এখানকার যেই বিভিন্নভাবে যারা তারকা রয়েছে তাদের এই ছবি সমৃদ্ধ এই একটি বড় ব্যানার তারা এখানে টানিয়ে তাদের সেই ছবিগুলোর উপরে কিন্তু জুতো পেটা করছে এমনটি কিন্তু আমরা দেখেছি এবং তারা এখানে নানানভাবে স্লোগান দিচ্ছেন যে মুজিববাদের ঠাঁই হবে না, একই সঙ্গে যারা গণহত্যার পক্ষে অবস্থান নেবে তাদেরকে কোনোভাবেই তাদের পক্ষে কোনোভাবেই অবস্থান নেওয়া যাবে না এমনটি কিন্তু তারা বলছেন। 24-এর বাংলায় 24-এর হাতিয়ার